আপনি কিছু মনে করতে চাচ্ছেন, তখন নর্মালি আপনি খেয়াল করে দেখেন এক্সাম হলে লেখার সময় তো আমাদের দেখার জন্যে ফেস ডাউন করাই লাগে, কিন্তু যখন কিছু ভুলে যাই তখন কি করতে শুরু করি? এমন শুরু করি না, কি যেন এইটা যদি করতে থাকেন বেশি চান্স হচ্ছে আর মনে আসবে না। হ্যাঁ, এবং তখন কি করতে হবে? একটু রিল্যাক্স হওয়া লাগবে। নিঃশ্বাস ছাড়েন তো, বড় করে নাকে নিঃশ্বাস টানেন, স্লো ছাড়েন। যত আপনি তো ওই মুহূর্তে স্ট্রেস দিবেন নিজেকে, যে কি যেন কেন মনে পড়ছে না, পড়লাম কালকে রাতে, এই যে যত স্ট্রেস দিবেন আরও ব্ল্যাঙ্ক হয়ে যাবেন। বিকজ একটা কমন বিষয় হচ্ছে মাইন্ডকে স্ট্রেস দিলে মাইন্ড ভুলে যায়। আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমার আসলে এখানে আসার মূল উদ্দেশ্য ছিল নিজের আইডেন্টিটাকে আরেকবার রিনিউ করা। কারণ হচ্ছে যে মেডিকেলে আসলে একটা স্ট্রেসফুল লাইফের মধ্য দিয়ে যাওয়া লাগে, কন্টিনিউয়াসলি পড়াশোনা, এক্সাম, এগুলোর প্রেশার লেগেই থাকে। সো ফোকাসটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যেটা হচ্ছিল যে এখনকার দিনগুলোতে পড়াশোনাটা ওই লেভেলে আর আনতে পারছি না। সফলতার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য একটা ট্রেন মাইন্ড দরকার। ট্রেন মাইন্ড ছাড়া এত ডিস্ট্রাকশনের মধ্যে নিজেকে ফোকাসড রাখা এটা খুবই খুবই কঠিন। তো মাইন্ডটাকে আরেকবার ট্রেন করার জন্যই আসলে রিলায়েবলের এই প্রোগ্রামটাতে আসা। আসলে স্টুডেন্টদের জন্য এরকম সাবিত স্যারের এই প্রোগ্রামটা অ্যাভেলেবেল করা আর জন্য আসলে রিলায়েবলকে অসংখ্য ধন্যবাদ, আর স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শাউট করে বলেন, ইয়েস, পাওয়ারফুল, স্ট্রং, ফোকাসড। আসসালামু আলাইকুম, আমার নাম আজমাইন। আমি প্রথমে এদিকে আসতে চাইনি, আমার অ্যাসাইনমেন্ট ছিল। তারপর আমার বাবা বললো যে যাও তুমি, সমস্যা নাই। আমি আসলাম, আমার এখানে অনেক ভালো লেগেছে। আমি এখানে আসার পর বুঝতে পারলাম যে আমি এখানে এসেছি, যে এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। স্যারের অনেক থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি হাবিবা আক্তার, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করছি। আমি প্রথমত এখানে এসেছি একটা কথা চিন্তা করে, যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন পড়াশোনা শুরু করি, আমার কনফিডেন্স লেভেল ভেরি লো ছিল। আমি কারোর সামনে কথা বলতে পারতাম না, এতগুলো মানুষের সামনে কথা বলতে পারবো এই সাহস কখনো আমার ছিল না। আমি হাজার প্র্যাকটিস করে গেলেও কখনো একটা শব্দ বলতে পারিনি। আজকে আমি স্যারের কাছ থেকে শিখেছি যে ওয়ার্ক নাও এখনই করতে হবে, কিভাবে রিয়েলিটিকে 5% পিছনে ফেলে কিভাবে অপশন নিয়ে কাজ করতে হবে। এবং আমি বুঝেছি যে আমার লাইফের যে পার্সোনাল লাইফের যে প্রবলেমগুলো, সেগুলো কতটা ঠুলকো ছিল আমার লাইফে, সেই বাস্তবতাটা। এবং আমি কিভাবে নিজের মধ্যে ইমাজিনেশন তৈরি করব, কিভাবে নিজেকে গ্রো করব, এবং প্রত্যেকটা অপশনস কিভাবে অ্যাপ্লাই করব, এগুলো শিখতে পেরে আজকে আমি অনেক বেশি হ্যাপি। আশা করি ইনশাল্লাহ আমি সামনের লাইফটা বেটার করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমার একটু এরকম একটা অবস্থা ছিল যে আমি বুঝতে পারতেছিলাম না আমি কি ডিসিশন নিব, বিসিএস এর জন্য পড়বো কিনা। আমার শেষ বর্ষ আর কি। তো আমি বিদেশে যাব না বিসিএস এর জন্য। তো শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আব্দুল রাহিম ভাইয়ের মতো, ওনার মতো আর কি, আমি বিজনেস করব। তো এখন আসলে অলসতার কারণে করতে পারি না। আমি সবসময় চেষ্টা করি ডিপ্রেশন না থাকার, আমার যাতে এরকম অনুভূতি না থাকে। কিন্তু আসলে যে প্রসেসটা, এটা জানতাম না। এটা আসলে শেখার জন্য আমি অনেক ট্রাই করতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে ওনার এরকম একটা করতে পারবো কিনা। আমি অবাকই হয়ে গেছে যে এরকম একটা অপরচুনিটি আসছে। তাও প্রথম বিশ্বাস করতেছিলাম না। আমি কালকেও চিন্তা করতেছিলাম কি আসলে কি উনি কি আসবে। থ্যাংক ইউ রিলায়েবল, থ্যাংক ইউ রাহিম ভাই, আপনি আরো ভালো করবেন। আই ওয়ান্ট টু ডু সামথিং গ্রেট ইন মাই লাইফ। এরকম কে কে চাই যে সামথিং গ্রেট লাইফে চাই করতে? এই যে যত হাত উঠলো না, একটাও হবে না। কারণ শুনেন, এটা ঠিক করে যান, সব হবে আবার ইনশাল্লাহ। খেয়াল করেন, মাইন্ডের 93% কি থাকে? পিকচার থাকে। এবার বলেন, আই ওয়ান্ট টু ডু সামথিং, সামথিং এর পিকচার কি? হ্যাঁ, গ্রেটের পিকচার কি? শুধু গ্রেটের পিকচার আছে, অথবা সামথিং বিগ, বিগের পিকচার আছে? নাই। তো এখন আই ওয়ান্ট টু ডু সামথিং বিগ ইন মাই লাইফ, সামথিং এরও পিকচার নাই, বিগেরও পিকচার নাই। মাইন্ড বলছে যে কি করবা তাইলে, শুধু বলবাই শুধু এটা। তার আমাদের ক্লিয়ার হওয়া লাগবে।
আমি আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি যে এই যে আমরা চাই অনেক ভালো কিছু করতে, কিন্তু ভালো কিছুর কি লাগবে? পিকচার লাগবে। সো জি এক্স্যাক্টলি সাবজেক্ট অথবা ক্যারিয়ারের পিকচার থাকবে যে আমি এক্স্যাক্টলি এটা করতে চাই লাইফে, ওটা যেন এক্সপ্লেন করা যায়, আঁকা যায়, অ্যানিমেট করা যায়, মানুষের সামনে বলা যায়, ডেসক্রাইব করা যায়।